সৃষ্টির মূলে আমার আল্লাহ পাক আমার দয়াল নবী নূর যখন সৃষ্টি করলেন তখন একটা আমার দয়াল নবী 7টা ভাষণ দিলেন আমার আল্লাহ পাকের উদ্দেশ্যে। আপনি বলবেন আমার দয়াল নবী যে 7টা ভাষণ আমার আল্লাহ পাকের উদ্দেশ্যে দিলেন, কি 7টা ভাষণ দিয়েছিলেন সেদিন, কি বলেছিলেন, আর মঞ্চটা ছিল কিসের তৈয়ার? আমরা যারা মুসলমান ইয়া রাসূলুল্লাহ, আপনারা সবাই জানেন সেই বর্বর ইহুদি ইসরাইল জাতি ফিলিস্তিনির মানুষের উপরে যে বর্বরতা চালিয়েছেন। আজকে ফিলিস্তিনের রাফা সহ বহু এলাকা মানব শূন্য হয়ে গেছে, যেখানে মানবতার কবরস্থান হয়ে গেছে। পৃথিবীতে যেন মানবতা বলতে কিছু নাই। তবে আমরা আমাদের ঈমান এবং আমল দিয়ে বিশ্বাস করি আমাদের জন্য, মুসলিমের জন্য অপেক্ষা করতেছে জান্নাত, আর ওই ইহুদি বর্বরদের জন্য অপেক্ষা করতেছে জাহান্নাম। দুনিয়া আখেরাতের সময় অনুযায়ী যদি হিসাব করি তাহলে 80 বছরের জিন্দেগানি 1 সেকেন্ডেরও না। 1 সেকেন্ডও আখেরাতের অনেক বেশি। আমাদের থেকে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর প্রেম ইহুদি নাসারা কাফেররা উঠাইয়া নিতে বহু আগে থেকেই সচেষ্ট। একটা সময় আমাদের সমাজের মধ্যে ছিল, তারা বলতো মিলাদ পড়া বেদাত। আবার এখন বলতে শুরু করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে, মুহাম্মদের রাসূল বলতে হইলে 3 দিন অপেক্ষা করতে হইব। একসাথে বলা যাবে না। তার মানে কি? তার মানে হলো নবী যদি আমাদের মুসলমানদের হৃদয় থেকে উঠাইয়া নিতে পারে তাহলে ইসলাম আর পৃথিবীতে থাকবে না। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ নমরুদও বিশ্বাস করত, লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউনও বিশ্বাস করত, লা ইলাহা ইল্লাল্লাহ আবু জেহেলও বিশ্বাস করত। বিশ্বাস করে নাই কারে? আবু জেহেল বিশ্বাস করে নাই মুহাম্মদের রাসূলুল্লাহ। ফেরাউন বিশ্বাস করে নাই ইব্রাহিম খলিলুল্লাহ, আর নমরুদ বিশ্বাস করে নাই মুসা কালিমুল্লাহ। তাই বাবারে, কলেমা মানার নাম, আল্লাহ মানার নাম মুসলমান না, আল্লাহর রসুলকে মানার নাম হলো মুসলমান। এজন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, যিনি কলেমা মুখে উচ্চারণ করলেন অন্তরে বিশ্বাস করলেন না তিনি মুনাফেক, আর যিনি অন্তরে বিশ্বাস করলেন মুখে উচ্চারণ করলেন না তিনি ফাসেক। যিনি মুখে মনে অন্তরে বিশ্বাস করলেন তিনি মুমিন। আমি সেই নবীর মহব্বতে একটি সম্মান রাখব। মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, কোলে রে দুদুল। মায়া মেনার কোলে নবী, কোলে রে দুদুল। আরশের ফুল নবী মুহাম্মদ রাসূল আমার, আরশের ফুল নবী মুহাম্মদ রাসূল।
মোহাম্মদ রাসূল। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান তারা মনে করি নবী আরশের ফুল, আর যারা ওহাবি মুসলমান তারা মনে করে নবী মাটির মানুষ, আমাদের মতো। কথা ঠিক না বেঠিক? আচ্ছা আপনারাই বলেন, নবী কি আমাদের মতো মানুষ? কশিন কালেও না। তার কয়েকটা উদাহরণ আমি দেই। নবী রাতের বেলা শুয়ে রইছে, ফজরের আগে ঘুম থেকে উঠে একটা পাত্রের মধ্যে কি যেন খোঁজে। নবীর বিবি কয়, ইয়া রাসূলুল্লাহ কি খোঁজেন? বলে, গভীর রাইতে আমার প্রসাবের ব্যাগ পাইল, আমি এই পাত্রের মধ্যে প্রসাব করে রাখছিলাম, এখন ফেলে দিব। নবীর বিবি কয়, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম, আমার যখন পিপাসা লাগলো আমি পানি খুঁজতে খুঁজতে পাত্রের মধ্যে পানি পাইলাম, একবারও মনে হয় নাই আমার প্রসাব। আমি যতবার নাকের সামনে নিয়েছি ততবার মনে হয়েছে মেশক আম্বরের ঘ্রাণ বাহির হয়। আল্লাহ আপনাকে জান্নাত থেকে এই পানি দেয়া গেছে, আল্লাহ আপনাকে এই পানি দিয়ে গেছে, আমি তো খেয়ে ফেলাইছি, আমি তো অপরাধী। আমার নবী কয়, বিবি আমার প্রসাব পান করার কারণে তুমি পবিত্র থেকে পবিত্র হয়ে গেছো। এই যারা নবীরে মাটির মানুষ কও আর আমাদের মতো মানুষ কও, একটু প্রসাব কইরা নিজের বিবির সামনে নিয়ে ধৈর্যা কইও খা। থাকবো না যাইবো গা মার্ডার মার্ডার। আও হ্যাঁ দি পাগল হয়ে গেছে। আরে খাইতো আস্তে। নবীর এক সাহাবী একদিন আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি খেজুর বাগানে গিয়া প্রসাব করেন, পাহাড়ের আড়ালে গিয়া পায়খানা করেন, প্রসাব করেন, আমি সংগ্রহ করার জন্য দৌড়ে যাই, কিন্তু একদিন গিয়াও পাই না। পাই না কেন? আমার নবী কয়, সাহাবী পাইবা কেমনে? আমি পাক, আমার প্রসাব পাক, আমার পায়খানা পাক, পড়ার সঙ্গে সঙ্গে মাটি ভক্তি ভরে খেয়ে নেয়, তো তুমি কই যাইবা? এই ওহাবিরা একবার খালি নিজের বিস্তার মধ্যে আজ্ঞা দেখ, পোলাপান ধরে তোর বাড়িতে রাখি রাখতো। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়খানাও পাক, প্রসাবও পাক। আরে যার পায়খানা পাক, প্রসাব পাক, সে কি আমাদের মতো মানুষ হতে পারে? সে কখনো আমাদের মতো মানুষ হতে পারে না। নবী মরুভূমির পথ দিয়া হেঁটে হেঁটে আসলে নবীর গায়ের মধ্যে ঘাম ঝরতো, ঘাম এই আসতে নবীর গায়ের মধ্যে ঘাম ঝরতো। বিবিরা বোতলের মধ্যে ঘামগুলি উঠে উঠে রাখতো। কেন জানেন? এলাকার মধ্যে বিয়ে শাদী হয় না, সেই বিয়ে শাদীর বরকনের গায়ের মধ্যে সুগন্ধি দিব। কি দিব? সুগন্ধি দিব। নবীর বিবি গো কাছে আইয়া কইতো যে আল্লাহ রসুলের ঘাম যদি একটু থাকে দেন, আজকে অমুকের অমুকে বিয়ের রজনী, ওই ঘামগুলো গায়ের মধ্যে লাগাইয়া দিত। আল্লাহর কসম, জীবনে কোনোদিন ওই ঘামের গায়ের সুগন্ধি জীবিত থাকতে কোনোদিন আর শেষ হয় নাই। আর আমাগো গায়ের কারো কারো দেখবেন মুজা খুললে এমন একটা গন্ধ বাইর হয় যে কুত্তা 7 দিন ধরে মরিয়া থাকলে যেই গন্ধটা আহে ওরম একটা গন্ধ বাইর হয়। আছে না নাই? আর আমার নবীর গায়ের ঘাম কি হইতো? মেশকাম্বরের ঘ্রাণ তার থেকে বাহির হইতো। তাহলে নবী কখনো আমাদের মতো মানুষ হতে পারে না। Oh
ছায়াবিহীন কায়াধারী ছায়াবিহীন কায়াধারী তৌহিদের পথচারী ছায়াবিহীন কায়াধারী তৌহিদের পথচারী ছায়াবিহীন কায়াধারী তৌহিদের পথচারী পাপী তাপী কান্ডারী পাপী তাপীর কান্ডারী পাপী তাপীর কান্ডারী তোরা বেদুকুল নবীজি পাপী তাপীর কান্ডারী তোরা বেদুকুল पलगल उला बेकमलिही कसफत तुझा बेजमालिही हासन जामियो हिसलिही हल्ली वलाई है वायालिही पलगल उला बेकमलिही कसफत तुझा बेजमालिही हासन जामियो हिसलिही हल्ली वलाई है वायालिही साधु महत ओली गणे সাধু মোহন ওলি গণে প্রেম সুধা আহরণে ও সাধু মহতলি সাধু মোহন ওলি গণে প্রেম সুধা আহরণে অহর্নিশি নামে প্রেমে 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 মত কয়া ফুল আরো ফের ফুল নবীজি মায়া মেনার কোলে নবী মায়া মেনার কোলে নবী মায়া মেনার কোলে নবী কোলে রে দুতুল মায়া মেনার কোলে নবী কোলে রে দুতুল আরো ফের ফুল নবীজি মোহাম্মদ রাসূল আরো ফের ফুল নবীজি মোহাম্মদ রাসূল আরো ফের ফুল নবীজি মোহাম্মদ রাসূল নাই জানগা বেলায়াতের ভাব জানগা বেলায়াতের ভাব বেলায়াতের ভাব জানিলে বিলায়াতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকরাব উঠবে আল্লাহু আকরাব জানগা বেলায়াতের ভাব জানগা বেলায়াতের ভাব বেলায়াতি ভাব
সহজ মানুষ ধীরে সহজে ওরে এই সহজের ভাব নিয়েছে সহজে মিশে সহজ মানুষ সহজের ভাব নিয়েছে সহজে মিশে ওই মানুষ এই দেশেতে নাই ও যার ভিতর বসা সাই মানুষ এই দেশেতে নাই ও তার ভিতরে বসা সাই সেই দেশেতে নাই ও যার ভিতর বসা সাই আপনি ভুলে গিয়ে করে এসমে যাতে রব জানেগা বেলায়াতের ভাব জানেগা বেলায়াতের ভাব ওরে বেলায়াতের ভাব জানি বেলায়াতের ভাব জানি উড়বে আল্লাহু আকবার উড়বে আল্লাহু আকবার বেলায়াতের ভাব বেলায়াতের ভাব জমছে জিকির হরদমে যে তার কথা সে যদি কয় তোর বা কিসের ভয় জমছে জিকির ওরে আমার আল্লাহর কথা আল্লাহ যদি কয় তোর বা কিসের ভয় বন্ধ করো তোমের তার নবী ইসমাতের আকার বন্ধ করো তুমি তার নবী ইসমাতের আকার করো তোমের তার নবী ইসমাতের আকার খানা ফিলাই পৌঁছে গেলে যাবে পাচ্ছি কি স্বভাব জানিগা বেলায়াতের ভাব জানিগা বেলায়াতের ভাব ওরে বেলায়াতের ভাব জানি বেলায়াতের ভাব জানি উড়বে আল্লাহু আকবার উড়বে আল্লাহু আকবার বেলায়াতের ভাব বেলায়াতের ভাব জানগা বেলায়েতের ভাব বেলায়েতের ভাব জানিলে উঠবে ধ্বনি আল্লাহুয়া রব বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর ওই দেশেতে যাবি যদি এ দেশের হপর তুমি বান্ধ মায়া রশি হও একজন মুর্শিদের দাসী মুর্শিদের দাসী হইয়া সাজ নিষ্কামী বৈষ্ণব জানগা বেলায়েতের ভাব মুর্শিদের দাসী না হওয়া পর্যন্ত বেলায়েতের ভাব ধারা বোঝা যাবে না তাই মুর্শিদের দাসী হইতে হবে একটা কথা বন্ধনার আসরে কিন্তু বলে গিয়েছেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকেই বলে থাকে তিনি মাটির মানুষ তিনি নূরের নবী এটা অনেকেই মানে না ওহাবী পন্থী যারা তারা মানে না বাবাকে মানলো কে মানলো না এটা যার যার হিসাব সেই তার দিতে হবে কারণ নবীর প্রেম যার অন্তরে নাই সে কখনো ইমানদার হইতে পারে না সত্য কথা ইমানদার সে যার ভিতরে নবীর প্রেম আছে নবীর মহব্বত আছে বেলায়েতের মধ্যে সেই নবীর কথাই বলে ওই নবী পর্যন্ত পৌঁছাইতে গেলে বেলায়েতের ওলি ছাড়া কখনো সেই নবী পর্যন্ত পৌঁছানো যাবে না আমার দয়াল নবী নবুয়তে বলে 1400 থেকে 1500 বছর আগে তিনি উফাত গ্রহণ করেছেন তাহলে আমরা যে নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব তাহলে সেটা কিভাবে সম্ভব নবীর হাত এখন বর্তমানে কোথায় পাবো নবীর হাত পাইতে গেলে বাবা সেই আমার নবীর ওই 18 জিলহজকে অনুসরণ করে সেই বিদায় হজের ভাষণকে অনুসরণ করে সেই মাওলা আলীর হাতকে আমাদের খুঁজে নিতে হবে সেই হাতের উপরে আমার দয়াল নবীর হাত নিহিত আছে দয়াল নবীর হাত আছে সেই হাত পাইতে গেলে একজন অলির কাছে আমাদের যাইতে হবে যেতে গেলে জজের কোর্টে একা যাওয়া যায় না
তটে, উকিল ছাড়া গেলে বটে হাকিম বেটা নেয় না কাছে। তাই সেই পর্যন্ত পৌঁছাইতে গেলে আল্লাহর অলিগণদেরকে নিয়েই তো কত মানুষ কত কিছু বলে। আল্লাহর অলিদের মাজার পর্যন্ত ভেঙে দিচ্ছে, যাদের জন্য আমরা ইসলাম পাইলাম। এই বাংলাদেশে আগে কি ইসলাম ধর্ম ছিল? ছিল না। পাইলাম কাদের জন্য? শাহজালাল শাহপরানের জন্য পেয়েছি আমরা ইসলাম। আর উগ্রপন্থীরা শাহজালাল বাবার মাজার ভাঙতে গিয়াও তারাও দ্বিধাবোধ করে না। তাই আমার আল্লাহ পাক বলেছেন সূরা ইউনূসের ৬২ নং আয়াতের মধ্যে, আমার আল্লাহর অলিগণের তাদের কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত হবে না, তারা কোনো দুঃখিত হবে না। সুবহানাল্লাহ। হাদিস বুখারীর মধ্যে বলেছে, যেজন আমার অলির সঙ্গে দুশমনি করে আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ যে যুদ্ধ করে, আল্লাহ কি লাঠি নিয়ে, পিস্তল নিয়ে, বন্দুক নিয়ে যুদ্ধ করবে? না। আল্লাহ লাঠি নিয়ে যুদ্ধ করতে হবে না। নমরুদ আমার খোদাকে স্বীকার করে না, ছোট্ট একটা মশা সৃষ্টি করলো, মশা নমরুদের কান দিয়ে ঢুকলো, মাথার মধ্যে বাসা বাঁধলো, নমরুদ ধ্বংস হয়ে গেল। আর আল্লাহর অলির সঙ্গে দুশমনি করলে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে এমন ভাবে ধ্বংস করে দিবে। কিছুদিন আগেও দেখবেন, আমরা যারা ফেসবুক দেখি, অনলাইনে থাকি, দেখেছি যে ভীমরুলের কামড় খায়া যারা মাজার ভেঙেছে, কিছু লোক তারা ভীমরুলের কামড় খাইয়ে মারা গেছে। তাই আমার বেলায়েতের হচ্ছে আল্লাহর অলিদের নিয়ে গুণগান, অলিদের খেলা। সেই অলিকে পাইলে, অলির হাতে হাত রাখলে মাওলা আলীকে পাওয়া যাবে, মাওলা আলীকে পাওয়া গেলে রসুলকে পাওয়া যাবে, আর যে রসুলকে পায় সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। তাই গানের মধ্যে বলেছেন, দমছে জিকির হরদমে যে কয়, তার কথা সে যদি কয় তোর বা কিসের ভয়, বন্ধ করো দমের দ্বার, নফি ইসবাতের আকার, ফানা ফিল্লায় পৌঁছে গেলে যাবে তোর বাহ্যিকি সভা, জাঙ্গা বেলায়েতের ভার। প্রথম আসর, আমি বেশি কথা বলবো না, আমি ছোট করে দুটি কথা জানতে চাইব। দরবার থেকে বলেছেন প্রশ্ন হবে 2টা, এর বেশি না। তো আমি সেদিকে আপনার কাছে জানবো, আপনি বলবেন এই নবুয়াত, নবী আর নবুয়াত কিন্তু এক বিষয় না। আপনি বলবেন নবী শব্দের অর্থ কি আর নবুয়াত শব্দের অর্থটা বা কি? আমার আল্লাহ পাক যখন আমার দয়াল নবী নূরকে সৃষ্টি করলেন, সৃষ্টি করবার পরে নূরে আমার আল্লাহ নবী খুশি হইয়া গেলেন। সৃষ্টির মূলে খুশি হইয়া সেদিন একটা মঞ্চ তৈরি করলেন। আজকে যেমন আমরা একটা মঞ্চ তৈরি করেছে, মঞ্চের উপর দাঁড়িয়ে আমরা পালা গান করতেছি। সৃষ্টির মূলে আমার আল্লাহ পাক আমার দয়াল নবী নূর যখন সৃষ্টি করলেন, তখন একটা আমার দয়াল নবী 7টা ভাষণ দিলেন আমার আল্লাহ পাকের উদ্দেশ্যে। আপনি বলবেন আমার দয়াল নবী যে 7টা ভাষণ আমার আল্লাহ পাকের উদ্দেশ্যে দিলেন, কি 7টা ভাষণ দিয়েছিলেন সেদিন, কি বলেছিলেন, আর মঞ্চটা ছিল কিসের তৈয়ার? এখানে একটা কথা রাখলাম, আরেকটি কথা আমি এইখানেই রাখবো। যেহেতু আপনি প্রথম আসন নিয়ে দাঁড়াবেন, এখানে আমার কথা থাকবে, যখন আমার দয়াল নবী নূর একে একে 7টা ভাষণ দিলেন আমার আল্লাহ পাকের উদ্দেশ্যে, আল্লাহ পাক তখন খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আমার আল্লাহ নবীকে 10টা পুরস্কার দিলেন। আপনি বলবেন 10টা পুরস্কার কি দিলেন? কি পুরস্কার নিয়ে আমার দয়াল নবী ধরাধামে তিনি নবুয়াত জারি করলেন? এই একটা বিষয়ে 2টি কথা রইল। প্রথম আসো, এর বেশি আর না। দলিলতে এই মায়ার বসে
হয়ে গেল। একটি পালার গান আমার বেলায়েতের পালা অনুযায়ী আমি রাখলাম। এবার আমার বেলায়েতের গানই হচ্ছে পীর আউলিয়াদের গুণগান। সেদিকে লক্ষ্য রেখে পালার মধ্যে থেকে আজকে যার নামের অনুষ্ঠান, আমার সানাল চান, শাহিন চান, লুৎফর চান, আমি সেদিকে লক্ষ্য রেখে আরেকটি গান আমি রেখে বসছি। তারপর দেখি আমার দরদি কি বলে। তার বলা কওয়ার পাশে আমার গান এবং কথা দুটাই থাকবে ইনশাল্লাহ। ও সে সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়, ও সে সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়। আমার সানাল চাঁদের ভাবের বাতাস লাগিল রে যার গায়, আমার দয়াল চাঁদের ভাবের বাতাস লাগিল রে যার গায়। সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়, সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়। আমার সানাল চাঁদের, আমার শাহিন চাঁদের, আমার লুৎফর চাঁদের ভাবের বাতাস লাগিল রে যার গায়, আমার দয়াল চাঁদের ভাবের বাতাস লাগিল রে যার গায়। ওরে সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়, সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়। আমার সানাল চাঁদের
আমার সানাল বাবা আমার সুরেশ্বরী আমার চন্দ্রপুরীর ভাবের বাতাস লাগলো রে জায়গায় আমার মাতাব চাঁদের